গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অনেকদিন পর আজ আমাদের আবার দেখা হলো। আই নো অনেকটা গ্যাপ হয়ে গেছে। আশা করি তোমরা এই গ্যাপের মধ্যে ভালো করে যেগুলো ম্যাথস আমি আগে বুঝিয়েছিলাম এগুলো প্র্যাকটিস করেছো। তো আজ থেকে আমরা স্টার্ট করব মেন্টাল এবিলিটি। এটা হলো নবোদয়ের একটা পার্ট। মেন্টাল এবিলিটিটা কীরকম ভালো করে বুঝো। আজকের ফার্স্ট মেন্টাল এবিলিটির পোর্শনটা দেখো, আমি ডিসকাস করি তোমাদের সাথে। মেন্টাল এবিলিটি কি? তোমার মার্ক করতে লাগবে, তোমার কাছে পিকচার দেওয়া থাকবে, এটাকে বলে পিকচার প্রবলেম। পিকচার দেওয়া থাকবে, পিকচার থেকে এরকম পিকচার দেওয়া থাকবে, এই পিকচার থেকে তোমাকে মার্ক করতে লাগবে কোনটা আনসার হবে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। এই যে ফার্স্ট যেটা কোয়েশ্চেন দেওয়া থাকবে ওই কোয়েশ্চেনটা ফার্স্ট আমরা ভালো করে পড়বো, তারপর বুঝবো যে এই কোয়েশ্চেনে কি বলেছে, কোন টাইপের এখানে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেনটা কি দেখো, ইন কোয়েশ্চেন নাম্বারস 1 to 4 4 figures A, B, C and D have been given in each question. বলেছে কি 4টা ফিগার দেওয়া আছে A, B, C, D. Of these 4 figures, 3 figures are similar in some way and 1 figure is different. 4টা ফিগারের মধ্যে 3টা ফিগার হবে সিমিলার, দ্যাট মিন্স সেম, আর একটা ফিগার হবে কি ডিফারেন্ট। সিলেক্ট দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্ট। ওই আমাদের আনসারটা কি হবে, যে ফিগারটা ডিফারেন্ট হবে ওটাই হবে কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, তারপর কি বলেছে, ডার্কেন দ্য সার্কেল ফর আনসার ইন দ্য ওএমআর শিট এগেইনস্ট দ্য নাম্বার করসপন্ডিং টু দ্য কোয়েশ্চন। দ্যাট মিন্স এটা তোমরা এক্সামে করবে, এক্সামে তোমাদের জন্য ওএমআর শিট থাকবে, যেটা আনসার হবে ওই আনসারটা ওএমআর শিটে যে অপশন দেওয়া থাকবে সেই অপশনে ডার্ক করবে। দ্যাট মিন্স পেন দিয়ে এরকম ডার্ক করবে। আচ্ছা, তোমাদের ওএমআর শিটটাও আমি সলভ করে বুঝিয়ে দেবো। তো এখন আমরা এই কোয়েশ্চনটা কি বুঝলাম, এখানে 4টা পিকচার দেওয়া আছে A, B, C, D। 4টা পিকচারের মধ্যে 4টা ফিগারের মধ্যে 3টা ফিগার আছে সেম আর একটা ফিগার আছে ডিফারেন্ট। ওই ডিফারেন্ট ফিগারটা আমরা বের করব। তো চলো 1 নম্বরটা দেখে নিই ভালো করে। এই 4টা পিকচার দেখো A, B, C আর D। এই 4টা ফিগারের মধ্যে কোনটা ডিফারেন্ট বলতে পারবে নাকি? আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদের, ভালো করে বুঝো। এই যে ফিগার আছে এই ফিগারের মধ্যে এই যে টানটা দেওয়া আছে, টানটা দেওয়া আছে কি দেখো মিডিলের টানের মধ্যে, মিডিলের লাইনে কি দেওয়া আছে, টানটা দেওয়া আছে। ওই ফিগারের মধ্যে একদম সাইডে কি দেওয়া আছে, টানটা বাউন্ডারিতে। ওই ফিগারের মধ্যেও বাউন্ডারিতে টানটা দেওয়া আছে, ওই ফিগারের মধ্যেও বাউন্ডারিতে টানটা দেওয়া আছে। জাস্ট শুধু এই ফিগারে কি আছে, এই ফিগারে মিডিলের মধ্যে টানটা দেওয়া আছে। ওই মিডিলের মধ্যে কি আছে, টানটা দেওয়া আছে, দেখো ভালো করে ওই জায়গায়। বাকি সবটি ফিগারে কিন্তু এখানে এখানে বা এখানে মানে বাউন্ডারির মধ্যে দেওয়া আছে, আর ওই ফিগারের সেন্টারে যে টানটা ছিল ওইখানে ওই টানটা দেওয়া আছে। দ্যাট মিন্স আমাদের আনসার হবে অপশন এ। ক্লিয়ার হয়েছে? এরকমই কিন্তু আমরা ফিগারটা সলভ করব। অনেক কম টাইমের মধ্যে কিন্তু এই ফিগারগুলো সলভ করতে লাগবে তোমাদের। ক্লিয়ার হয়েছে? এখন আমরা চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই। নেক্সট ফিগার কি বলেছে আমাদের, 3টা অ্যালফাবেট আছে দেখো। ফার্স্ট অ্যালফাবেট কি লেখা আছে KIT, সেকেন্ডটা কি লেখা আছে TIK, থার্ডটা ITK আর ফোর্থটা কি আছে IKC। এটা একদম ইজি। অ্যালফাবেটগুলো মিলিয়ে দেখো, এখানে KIT, ওইখানেও কিন্তু KIT আছে, উল্টো পাল্টো করলে KIT আছে। ওইখানেও দেখো KIT আছে, বাট ওইখানে দেখো এক্সট্রা একটা অ্যালফাবেট আছে C, যেটা এই বাকি 3টার মধ্যে একটাতেই নেই কিন্তু। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে অপশন নাম্বার D। আমাদের আনসার হবে অপশন নাম্বার D। এটা হবে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? তো চলো পরের কোয়েশ্চনে চলে যাই। থার্ড নম্বরে দেখো এখানে 4টা পিকচার দেওয়া আছে। এগুলা কিসের পিকচার বলতে পারবে? এই পিকচারগুলো হলো ট্রায়াঙ্গেলের। ঠিক আছে, তো ফার্স্ট ট্রায়াঙ্গেলে দেখো ভালো করে, ডিফারেন্টটা আমাদের কিন্তু খুঁজে বের করতে লাগবে। সবটির কিন্তু সেম হবে না। ঠিক আছে, সবটির সেম হবে না। তো ফার্স্ট ট্রায়াঙ্গেলে দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটা ভালো করে লক্ষ্য করো। সেকেন্ড ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল আছে, থার্ড ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল আছে, ফোর্থ ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল আছে। ভালো করে বুঝো, এই যে 4টা ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের মধ্যে ওই অ্যাঙ্গেলটা দেখো একদম ডিফারেন্ট। দাঁড়াও আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওই অ্যাঙ্গেলটা দেখো একদম ডিফারেন্ট। বাকি কিন্তু 3টা অ্যাঙ্গেল সেম আছে কিন্তু বক্স টাইপ, আর ওই অ্যাঙ্গেলটা কি সার্কুলের মতো। ঠিক আছে, বাকি 3টা অ্যাঙ্গেল কিরকম আছে দেখো তো ভালো করে, এরকম আছে না? বাকি 3টা অ্যাঙ্গেল দেখো তো এরকম আছে না বক্সের মতো? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিরকম বক্সের মতন আছে দেখো ভালো করে।
বাকি এই এ সি ডি, এই এ সি ডির মধ্যে যেগুলো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলগুলো দেখো তো এরকম বক্সের মধ্যে আছে, বক্সের মতো, আর এই অ্যাঙ্গেলটা দেখো এরকম সার্কুলার মতো আছে, ডিফারেন্ট। তাহলে আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? এখন তারপরে কোয়েশ্চেনটা দেখো, তারপরে কোয়েশ্চনে 4টা সার্কেল আছে, 4টা সার্কেল থেকে আমাদের ডিফারেন্ট সার্কেল কোনটা হবে বের করতে লাগবে, ঠিক আছে? তো আমরা কীরকম বের করবো দেখে নাও ভালো করে। ফার্স্ট সার্কুলে দেখো এই এরো যে আছে, এরোর পজিশনটা দেখো, ফার্স্ট সার্কুলে এরোর পজিশনটা ওই ছোটো সার্কুল থেকে আসছে। সেকেন্ডটার মধ্যে এরোর পজিশনটা ছোটো সার্কুল থেকে আসছে। থার্ডটার মধ্যে এরোর পজিশনটা ছোটো সার্কুল থেকে আসছে। আর ফোর্থের মধ্যে যে ছোটো সার্কুল যেটা আছে ওইটা দেখো বড় সার্কুলের বাইরে আছে। বাকি 3টার মধ্যে ছোটো সার্কুল কিন্তু ভিতরে আছে বড় সার্কুলের, কিন্তু এই ডি নাম্বারটার মধ্যে দেখো এই ছোট সার্কেলটা বড় সার্কেলের বাইরে। দ্যাট মিনস আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? তো চলো একবার 5 নম্বর দেখে নেই। 5 নম্বরটা কি? 5 নম্বরের কোয়েশ্চনটা কিন্তু ডিফারেন্ট, কোয়েশ্চনটা ভালো করে বুঝো। কি ইন কোয়েশ্চন নাম্বার 5 to 8, মানে 5 থেকে 8 অবধি যেগুলো কোয়েশ্চন আছে, a question figure is given on the left side and 4 answer figures marked A, B, C and D are given to the right side। মানে কি লেফট সাইডে একটা পিকচার থাকবে আর রাইট সাইডে 4টা আনসার কোয়েশ্চন থাকবে, আনসার পিকচার, ঠিক আছে? লেফট সাইডে একটা কোয়েশ্চন পিকচার থাকবে আর রাইট সাইডে 4টা আনসার পিকচার থাকবে, A, B, C and D, ঠিক আছে? তো সিলেক্ট দ্য আনসার ফিগার হুইচ ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য কোয়েশ্চন ফিগার। এই 4টার মধ্যে কোন পিকচারটা ওইটার মতো এক্স্যাক্টলি সেম হবে ওইটা আমরা বের করব, ঠিক আছে? ওই 4টার মধ্যে কোন পিকচারটা ওই পিকচারের সাথে এক্স্যাক্টলি সেম হবে আমরা বের করব। তো ভালো করে দেখো তো এই পিকচারের মধ্যে, এই 4টার মধ্যে কোন পিকচারটা ওইটার মতো সেম হবে, দেখো তো ভালো করে কোনটা হবে? অপশন নাম্বার বি। ভালো করে দেখো অপশন নাম্বার বিটা ওইটার সাথে ম্যাচ করছে না পুরো ভালো করে, তাহলে আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? এখন 6 নম্বরে চলে আসে। 6 নম্বরটা দেখো ভালো করে, ওই পিকচারের মতো এখানে কোন পিকচারটা এজ ইট ইজ সেম হবে আমরা বের করব, কিন্তু কারণ আমাদের 5 থেকে 8 অবধি সেম কোয়েশ্চন আসবে, ঠিক আছে? তো ভালো করে দেখো এই পিকচারের মতো এখানে কোন পিকচারটা আছে, দেখো তো অপশন নাম্বার বি মিলে কিনা না। ভালো করে দেখো উপরে এখানে দুটো সার্কেল আছে, এখানে দেখো উপরে দুটো সার্কেল আছে, এখানে দুটো টার্ন দেওয়া আছে, এখানে দেখো দুটো টার্ন দেওয়া আছে, এজ ইট ইজ সেম। তাহলে আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? এখন আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরটা দেখো সেম কোয়েশ্চন, ওই পিকচারের মতো এখানে এই 4টার মধ্যে কোন পিকচারটা সেম হবে আমরা বের করব। তো ভালো করে দেখো এই পিকচারের মতো কোনটা সেম হয়? অপশন নাম্বার সি। সিটা ভালো করে মিলাও তো, দেখো তো সিটা মিলছে নাকি ওইটার সাথে। ওই দেখো সিটা যেটা আমাদের কোয়েশ্চন ফিগার ওটার মধ্যে দেখো 4টা এরো আছে। কয়টা এরো আছে? 4টা। আর এটার মধ্যে এরো কয়টা আছে? 1 2 3টা। এটা কিন্তু এরো নয়, এটার মধ্যে কয়টা আছে? 1 2 3টা। বাট এটার মধ্যে কয়টা আছে? 1 2 3 4টা এরো আছে। দ্যাট মিনস ওটাই হলো আমাদের আনসার। এখন 8 নম্বরটা দেখো, ওই পিকচারের মতো এজ ইট ইজ কোন পিকচারটা আছে আমরা বের করব। তো ভালো করে দেখো তো এটার মধ্যে কোনটা হবে আনসার, ভালো করে দেখো। বুঝতে পারছো ডিফারেন্সটা? দেখো ডিফারেন্সটা কি আমি ভালো করে বুঝিয়ে দিই। দেখো এই যে পিকচারটা ভালো করে দেখো, দেখতে তো লাগছে এই 4টা পিকচার সেম, বাট এখানের মধ্যে 3টা পিকচারে একটা জিনিস ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি জানো? ওই পিকচারে দেখো এই যে টার্ন দেওয়া আছে, ওই টার্নটা ওই পিকচারে দেখো, ওইখানে টার্নটা দেখো ভালো করে, ওই পিকচারে দেখো একটা টার্ন দেওয়া আছে এখানে, বাট এই পিকচারে এখানে কোনো টার্ন আছে নাকি? এখানে তো কোনো টার্ন নেই। দ্যাট মিনস ওইটাই হবে কি আমাদের আনসার, অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? তো 8 নম্বর অবধি আমরা এক কোয়েশ্চনে করলাম। এখন এই কোয়েশ্চনটা আরেকটু ডিফারেন্ট হবে, দেখে নিই আমরা 9 নম্বরে কি কোয়েশ্চন আসে। ইন কোয়েশ্চনস 9 to 12 there is a question figure on the left side a part of which is missing। এখানে একটা কোয়েশ্চন ফিগার থাকবে লেফট সাইডে দিকে। এই কোয়েশ্চন ফিগারের মধ্যে 4টা পার্ট থাকবে, 4টা পার্টের মধ্যে 3টা পার্ট দেওয়া থাকবে, একটা পার্ট মিসিং থাকবে, ঠিক আছে? অবজার্ভ দ্য আনসার ফিগার্স এ বি সি এন্ড ডি অন দ্য রাইট সাইড এন্ড ফাইন্ড আউট দ্য আনসার ফিগার হুইচ without changing the direction fits in the missing part of the question figure in order to complete the pattern in the question figure।
আমরা এই চারটা পিকচারের মধ্যে দেখব কোন পিকচারটা এই যে মিসিং পার্টে ফিট হয় ভালো করে, যাতে এই মিসিং পার্টে ফিট হওয়ার পর এই পুরো পিকচারটা কমপ্লিট হয়। ক্লিয়ার হয়েছে? তো আমরা দেখে নেই কোনটা হবে। ভালো করে পিকচারটা ভালো করে দেখো, কোনটা হতে পারে আমাদের আনসার ফিগার। বুঝতে পারছো কোনটা হবে আনসার? ভালো করে দেখো তো, ভালো করে দেখো তো বি নাম্বারের সাথে ম্যাচ করছে কিনা না। এই যে এরো যে আছে, এরোর পজিশনগুলো দেখো কীরকম। এই যে এরোটা আছে উপর দিকে, এই এরোটা আছে কি নিচের দিকে, এখানে একটা আছে নিচের দিকে, এখানে একটা আছে উপর দিকে। মিনস তারা একটা আরেকটার অপোজিট ডিরেকশনে আছে। তো ফার্স্ট ফিগারে কি দেখো, ফার্স্ট ফিগারে অপোজিট ডিরেকশনে আছে নাকি? এই দুটোটা আছে অপোজিট ডিরেকশনে, বাট এই দুটোটা দেখো সেম ডিরেকশনে আছে। ঠিক আছে? সেকেন্ড ফিগারে দেখো সবগুলো কিন্তু অপোজিট ডিরেকশনে আছে। তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার বি। এখন আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। এই পিকচারটা একটা পার্ট মিসিং আছে, আমাদের এই চারটা পিকচারের মধ্যে বের করতে লাগবে কোন পিকচারটা ওইটার সাথে গিয়ে পুরো ফিট হবে। ঠিক আছে? তো ভালো করে দেখো কোনটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো কোনটা হবে আমাদের আনসার? আমাদের আনসার হবে অপশন নাম্বার ডি হবে। ডিটা কেন হবে ভালো করে বুঝো। এখানে যেটা মিসিং পার্ট যেটা থাকবে ওইটার পার্টটা কীরকম হবে দেখো, এরকম একটা টান হবে। ঠিক আছে? আর ওই যে পোর্শনটা, ওই যে সার্কেল করা আছে এইটা ওই সাইডের দিকে হবে। 1 2 3 4টা সার্কেল হবে। ঠিক আছে? ডট কটা হবে? 4টা। 1 2 3 4টা ডট হবে। আর অ্যাঙ্গেলের পজিশনটা দেখো, ওই দুটার অ্যাঙ্গেল দেখো, একটার একটা অপোজিটে, তো তাহলে এইটার অপোজিটের একটা অ্যাঙ্গেল এখানে হবে। ক্লিয়ার হচ্ছে না আমার পেন দিয়ে ভালো করে? এখন দেখো তো অপশন নাম্বার ডির সাথে এটা ম্যাচ করছে কিনা না। তাহলে আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? 11 নম্বরে চলে যাই আমরা। এখন দেখো এই যে এই পিকচারের মধ্যে এই জায়গাটা মিসিং আছে, এই জায়গাটা এখানে চারটার মধ্যে কোনটা হবে আমাদের বের করতে লাগবে। এটা একদম ইজি, আমরা দেখেই বলতে পারবো এই চারটার মধ্যে ওটাই হবে আমাদের আনসার। ঠিক আছে? কারণ প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি তুমি দেখো, এই পার্টটা দেখো, এই পার্টের সাথে কিন্তু এই পার্ট মিলতে লাগবে। ঠিক আছে? দেখো ওরা কিন্তু হাফ সার্কেল। ঠিক আছে? ওরা কিন্তু হাফ সার্কেল, তাহলে এইটাই হলো আমাদের কি হাফ সার্কেল। ওইটাই এজ ইট ইজ মিলছে না ওই পিকচারের সাথে, তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার ডি। 12 নম্বরে চলে যাই। 12 নম্বরের ওই পার্টটা মিসিং পার্টটা কি হবে এই চারটার মধ্যে আমাদের বের করতে হবে। ভালো করে দেখো তো কোনটা হবে আনসার 12 নম্বরের? অপশন নাম্বার এ। কারণ কি জন্য? এই যে পিকচারের এই যে পোর্শনটা আছে, ডিরেকশনটা দেখো, এটা কিন্তু ওই রকম হবে, ওই সাইড দিয়ে হবে ডিরেকশনটা। ঠিক আছে? বাকিগুলো দেখো এইটা কিন্তু ওই সাইড দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার এ। ক্লিয়ার হয়েছে? তো চলো 13 নম্বর কোয়েশ্চনটা চলে যাই। এখন এই কোয়েশ্চনটা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে? 13 নম্বর কোয়েশ্চনটা কি হবে ভালো করে দেখে নাও। ইন কোয়েশ্চন নাম্বার 13 to 16 there are 3 question figures on the left side and the space for the fourth figure is left blank। দেখো এখানে 3টা পিকচার থাকবে আর 4th নম্বর পিকচারটা ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে? The question figures are in a series। এটা কিন্তু একটা সিরিজের মতো, মানে কি ফার্স্টটা থেকে সেকেন্ডটার মধ্যে কি চেঞ্জ হয়েছে আমরা দেখব, সেকেন্ডটা থেকে থার্ডটার মধ্যে কি চেঞ্জ হয়েছে আমরা দেখব, তারপর আমরা বুঝতে পারবো ফোর্থটা কিরকম হবে। ঠিক আছে? তো find out one figure from among the answer figures given on the right side which occupies the blank space for the fourth figure on the left side and completes the series। তো এই চারটা পিকচার যে আছে অপশনের এ বি সি ডি, এই চারটা পিকচার থেকে আমরা একটা পিকচার ওখানে বসাবো যাতে এই সিরিজটা পুরো কমপ্লিট হয় আমাদের। ক্লিয়ার হয়েছে? তো দেখো ভালো করে আমরা ফার্স্ট পিকচার থেকে সেকেন্ড পিকচারে কি চেঞ্জ হয়েছে ভালো করে দেখি। ফার্স্ট পিকচারে কি ছিল? একটা সার্কেল। সেকেন্ড পিকচারে কি হয়েছে? একটা মাল্টিপ্লাই হয়েছে। থার্ড ফিগারে আবার কি হয়েছে? একটা সার্কেল। দ্যাট মিনস ফার্স্ট কি অ্যাড হলো? সার্কেল, তারপর মাল্টিপ্লাই, তারপর আবার সার্কেল, তারপরে কি অ্যাড হবে বলো তো? এই সিরিজ যদি আমরা ভালো করে লক্ষ্য করি, ফার্স্ট হলো সার্কেল, তারপর মাল্টিপ্লাই, তারপর আবার সার্কেল, তারপর আবার কি আসবে? মাল্টিপ্লাই। ঠিক আছে? তো আমরা দেখবো এখানে কোন পিকচারটা এক্সাক্ট হয়। ভালো করে দেখো অপশন নাম্বার সিটা দেখো, ফার্স্ট সার্কেল, তারপর মাল্টিপ্লাই, তারপর সার্কেল, তারপর আবার কি মাল্টিপ্লাই। দ্যাট মিনস আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার সি। বুঝা গেছে? চলো 14 নম্বরে চলে যাই।
14 নম্বরের এই তিনটা পিকচার দেখে আমরা ফোর্থ পিকচারটা বের করতে পারবো। তিনটা পিকচার আমরা একটা হিন্ট মিলবে আমাদের কাছে, ঠিক আছে? এটা সিরিজ তো একটা হিন্ট পাবো আমরা। তো দেখো হিন্টটা কি ভালো করে বুঝো। ফার্স্ট পিকচারে কি ছিল? পিকচারটা এরকম ছিল স্ট্রেইট, উপরে ছিল একটা সার্কেল, নিচে ছিল একটা ক্রস। তারপরে পিকচারটা উল্টে গেছে, উল্টার পর সার্কেল একটাই ছিল আর ক্রস কটা হয়ে গেছে দুটো, ঠিক আছে? প্লিজ একটা ক্রস বেড়ে গেছে। তারপর আবার পিকচারটা স্ট্রেইট হয়েছে, স্ট্রেইট হয়ে সার্কেল কয়টা একটাই আর ক্রস কয়টা হয়েছে তিনটা। এখন কিন্তু পিকচারটা আবার উল্টে যাবে, পিকচারটা উল্টে যাওয়ার পর সার্কেল থাকবে একটা আর ক্রস থাকবে কয়টা চারটা। তাহলে কোনটা হবে দেখো ভালো করে, এই দেখো অপশন নাম্বার সিটা দেখো, আবার উল্টে যাবে, সার্কেল থাকবে একটা আর ক্রস কয়টা 1 2 3 4টা। তাহলে আমাদের আনসারটা কি? অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে? তো চলো 15 নম্বরে চলে যাই আমরা। এই তিনটা পিকচার দেখে আমরা ফোর্থ পিকচারটা কি হবে আমরা বের করব, ঠিক আছে? তো ফার্স্ট পিকচারে কি ছিল? জেড, জেডের ওই ফার্স্ট পোর্শনে কি আছে একটা এরো। তারপর ওই জেডটাকে ওই সাইডে চেঞ্জ করে কি বানানো হয়েছে এন। কিন্তু দেখো ওই যে সাইডটা, ওই সাইডে এরোটা কিন্তু কোথায় চলে এসেছে নিচে। এখন দেখো জেড, আবার জেড আছে, জেডে এরোটা কোথায় আছে নিচে আছে। তারপর ওই জেড থেকে যখন এন হবে তখন এরোটা কোন জায়গায় যাবে? এরোটা ওই জায়গায় হবে। বুঝতে পারছো ভালো করে? এরোটা কোন জায়গায় হবে? ওই জায়গায়। তাহলে দেখো তো কোনটা আনসার হবে? অপশন নাম্বার বি। ভালো করে দেখো, জেড থেকে এন হলো আর এরোটা ওইখান থেকে কোথায় চলে যাবে? ওইখানে তো। তাহলে দেখো এরোটা ওইখানে চলে গেছে। তাহলে আমাদের আনসার কি? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? 16 নম্বর কোয়েশ্চনটা দেখো ভালো করে। ফার্স্ট এখানে কি ছিল? ট্রায়াঙ্গেল, তারপর একটা এরো, তারপর সার্কেল, তারপর রেক্টেঙ্গেল। চারটা পিকচার আছে। এখন দেখো কি হয়েছে, ওই রেক্টেঙ্গেলটা ওর পজিশনটা চেঞ্জ করেছে, এরকম ঘুরছে কিন্তু ক্লকওয়াইজ, ক্লকের টাইম যেরকম চেঞ্জ হয়, ঠিক আছে? এরকম ক্লকওয়াইজ ঘুরছে কিন্তু, ওই দেখো। তারপরে এই রেক্টেঙ্গেলটা ওর পজিশন থেকে ট্রায়াঙ্গুলার পজিশনে চলে এসেছে। ট্রায়াঙ্গুলটা গিয়েছে এরোর পজিশনে, এরোটা গেছে সার্কুলের পজিশনে, আর সার্কুলটা গেছে রেক্টেঙ্গুলার পজিশনে, মানে ওরা এরকম ঘুরছে, ঠিক আছে? তাহলে থার্ড ফিগার থেকে যদি এরকম ঘুরে কীরকম হবে দেখো ভালো করে। ফার্স্ট দেখো সার্কুলটা, সার্কুলটা কোথায় হবে? কর্নারে হবে। সার্কুলটা এখানে কর্নারে হবে। রেক্টেঙ্গুলটা কোথায় হবে? নিচে হবে। ট্রায়াঙ্গুলটা কোথায় হবে? ওই কর্নারে হবে। আর এরোটা কোথায় হবে? ওখানে স্ট্রেইট হবে। তাহলে কোনটা আনসার হবে বলো তো? ওই দেখো ভালো করে, সার্কুলটা ওই কর্নারে তো, দেখো সার্কুলটা ওই কর্নারে আছে। রেক্টেঙ্গুলটা ওইখান থেকে নিচে চলে আসবে, দেখো রেক্টেঙ্গুলটা নিচে চলে এসেছে। ট্রায়াঙ্গুলটা ওই সাইড থেকে ওই সাইডে যাবে, ট্রায়াঙ্গুলটা ওই সাইডে গেছে। আর এরোটা ওইখান থেকে স্ট্রেইট হয়ে যাবে, ওই দেখো এরোটা স্ট্রেইট হয়ে গেছে। প্লিজ আমাদের আনসার কি? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? তো চলো তারপরে কোয়েশ্চেনে চলে যায়। কোয়েশ্চেন নাম্বার 17 ভালো করে দেখো। In question number 17 to 20 there are two sets of two question figure each. এখানে দুটো সেট আছে, দুটো সেটের দুটো কোয়েশ্চন আছে, ঠিক আছে? The second set has an interrogation mark. সেকেন্ড সেটের মধ্যে এটা হলো একটা সেট, এটা হলো আরেকটা সেট। এই সেটে দুটো পিকচার কমপ্লিট আছে, ওই সেটে একটা পিকচার আছে আর সেকেন্ড পিকচারে কোয়েশ্চন মার্ক দেওয়া আছে, এটা ইন্টারোগেশন সাইন। There exists a relationship between the first two question figures. তো ওই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা রিলেশনশিপ আছে যেটা আমরা ওই দুটো কোয়েশ্চেনের মধ্যে বের করব, ঠিক আছে? Similar relationship should exist between the third and the fourth question figure. মানে কি কোয়েশ্চনে বলেছে ওই দুইটা পিকচারে যা রিলেশন থাকবে থার্ড আর ফোর্থ পিকচারও কিন্তু সেম রিলেশন থাকবে, ঠিক আছে? Select one of the answer figures which replaces the mark of the interrogation. তো আমরা এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশন থেকে একটা পিকচার আমরা সিলেক্ট করব ওই ইন্টারোগেশন মার্কের জায়গায়, ঠিক আছে? তো আমরা দেখে নিই এই দুটো ফিগারের মধ্যে কি রিলেশনশিপ আছে, দেখো ভালো করে। এই পিকচারটা দেখো, এই পিকচারটা পুরো খালি আছে। তারপরে পিকচারে কি হলো? সেম পিকচারে তারপর কি হলো? এই যে কর্নার যে আছে, কর্নারগুলোর মধ্যে কি হলো? দুটো টার্ন এসে লাগলো, প্রত্যেকটা কর্নার মিট করলো একটা সাথে আর একটা, ঠিক আছে? এখন এটার মধ্যে আমরা সেম জিনিসটা করব। দেখো এই পিকচারটা তো খালি আছে, এখন এটার প্রত্যেকটা কর্নার আমরা মিলাবো। কিরকম মিলাবো দেখো, এখানে একটা কর্নার আছে, ওই কর্নার সাথে আমরা ওই কর্নার মিলালাম, ওই কর্নার সাথে আমরা ওই কর্নার মিলালাম, ওই কর্নার সাথে ওই কর্নার মিলালাম, ঠিক আছে? তারপর ওই কর্নার সাথে ওই কর্নার, ওই কর্নার সাথে
ওই কর্নার। দেখো তো কোনটা হতে মিলে এই পিকচারটা? অপশন নাম্বার এ। তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার এ। তো কোয়েশ্চেন নাম্বার 18টা এখন ভালো করে বুঝো। ফার্স্ট দুটো পিকচারের মধ্যে আমরা একটা রিলেশনশিপ খুঁজে বের করব, কি কি চেঞ্জেস হয়েছে তাদের মধ্যে আমরা দেখব, তারপর আমরা থার্ডটা দেখে ফোর্থটা বের করতে পারবো। তো দেখো ফার্স্ট দুটো পিকচার দেখো, এই পিকচারটা ভালো করে দেখো। ফার্স্ট এরকম একটা টান আছে, দুটো ছোট সার্কেল আছে, তারপর একটা বড় সার্কেল আছে। তারপরে পিকচারে কি হয়েছে দেখো, ওই যে হাফ সার্কেল যেটা ছিল ওটা উল্টে গেছে, বাকি সব কিন্তু সেম, জাস্ট এই উপরের সার্কেলটা কি হয়েছে? উল্টে গেছে পুরো। তো এখানেও সেম হবে, এই যে নিচের যে পিকচার যেগুলো আছে এগুলো এজরি সেম থাকবে, আর উপরের যে এই যে বক্স টাইপের যেটা আছে এটা উল্টে যাবে, এটা পজিশনটা, ঠিক আছে? তাহলে কোনটা হবে বলো তো? ভালো করে দেখো তো, অপশন নাম্বার সিটা ভালো করে দেখো। অপশন নাম্বার সি হবে নাকি? সবগুলা নিচে সবগুলা সেম, জাস্ট উপরের বক্সটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, উল্টে গেছে পুরা। তাহলে আমাদের আনসারটা কি? অপশন নাম্বার সি। তো চলো এবার আমরা 19 নম্বরে চলে যাই। 19 নম্বরে কি দেখো, এই ফার্স্ট দুইটা পিকচারের মধ্যে একটা রিলেশনশিপ আমরা খুঁজে বের করব, তারপর আমরা থার্ড আর ফোর্থ মিলে আনসারটা বের করব, ঠিক আছে? তো ফার্স্ট পিকচারে একটা সার্কেল আছে, উপরে একটা 4 সাইডেড ফিগার আছে, নিচে একটা ট্রায়াঙ্গেল আছে। তারপরে পিকচারে কি চেঞ্জ হয়েছে দেখো, সার্কেল তার জায়গায় ছিল, 4 সাইডেড ফিগারটাও আছে, আর নিজের ট্রায়াঙ্গেলটা চলে গেছে ওই 4 সাইডেড ফিগারের ভিতরে, ঠিক আছে? তো এই পিকচারও সেম চেঞ্জেস হবে। এই পিকচারে দেখো এখানে 4 সাইডেড ফিগার আছে, বড় একটা ট্রায়াঙ্গেল আছে, আর নিচে কি আছে? সার্কেল। দ্যাট মিন্স তারপরে পিকচারে ওই সার্কেলটা ওই 4 সাইডেড ফিগারের ভিতর চলে যাবে। তাহলে আমাদের আনসারটা এখানের মধ্যে কোনটা হবে? আমাদের আনসারটা হবে অপশন নাম্বার বি। দেখো ট্রায়াঙ্গেল জায়গায় আছে, আর ওই 4 সাইডেড ফিগারের ভিতর সার্কেলটা চলে গেছে, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? অপশন নাম্বার বি। তো চলো 20 নম্বরে চলে যাই। 20 নম্বরটা কি ভালো করে দেখে নাও। দেখো এখানে চারটা বক্স আছে, 1 2 3 4, 4টা বক্স। 4টা বক্সের মধ্যে ফার্স্ট বক্সে 6টা ক্রস আছে। কয়টা ক্রস আছে? 6টা, ঠিক আছে? তারপরে পিকচারে কি হয়েছে ভালো করে দেখো, ওই যে বক্সটার মধ্যে 6টা ক্রস আছে, ওই বক্সের ঠিক অপোজিট যে বক্স আছে ওইটা শুধু খালি, বাকি বক্সগুলোর মধ্যে কিন্তু আবার 6টা করে ভরে গেছে ক্রস, বুঝেছো? ওই বক্সের কর্নারে যে বক্সটা ছিল ওই বক্সটা শুধু খালি, কিন্তু বাকিগুলা 6টা দিয়ে ভরে গেছে। দ্যাট মিনস আমরা বুঝলাম কি কর্নারের বক্সটা সবসময় খালি থাকবে। তো এই যে পিকচারটা আছে, এই পিকচারের কর্নারের বক্স কোনটা হবে? এটা। দ্যাট মিনস এই বক্সটা থাকবে খালি, আর বাকি এই দুইটা বক্স কিন্তু ভরে যাবে। তাহলে কোনটা হবে আনসার? ভালো করে দেখো তো, অপশন নাম্বার সিটা দেখো। অপশন নাম্বার সিতে দেখো, এই যে কর্নারের বক্সটা খালি আর বাকি সবটি বক্স ভরে গেছে। তাহলে আমাদের আনসারটা কি? অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে? সো ডিয়ার স্টুডেন্টস, আজকের দিন আমরা এই 20টা ফিগারই ভালো করে বুঝলাম। নেক্সটে আবার আমরা এই ফিগারগুলো নিয়ে আলোচনা করব। আমি অন্য প্রসেসে আরও নতুন ফিগার নিয়ে আসবো। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।